এসে ডাক দিয়া বলে, হাজেরা সন্তানকে কই পাঠাইছো? সন্তানকে আজরাইলের হাতে তুইলে দিলি নাকি? বলে কেন? বলে তোর সন্তান ইসমাইলকে তো ইব্রাহিম জবাই করবে। বলে না, পৃথিবীর কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। বলে না রে না, তোর স্বামী ইব্রাহিম তো জবাই করবে না, তারে করাইবো। ইব্রাহিম হাজেরা ডাক দিয়া বলে, কে করাইবে? শয়তানি আজাজিল ডাক দিয়া বলে, তার মালিক তোর স্বামী ইব্রাহিম। তার পাগল তুই জানো না? সেই মালিক তাকে কোরবানি করাবে। এবার হাজেরা ডাক দিয়া বলে, দূর হ হে আজাজিল, দূর হ হে শয়তান। ইব্রাহিম যদি তার আদরের সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ পাওয়ার জন্য, আমি হাজেরাও আমার এক ইসমাইল কেন 100 ইসমাইলও যদি আল্লাহর জন্য কুরবানি করতে হয়, ইব্রাহিম যেরকম মালিককে পাওয়ার জন্য তার আদরের সন্তান কুরবানি করতে পারে, আমি মা হাজেরাও কুরবানি করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কোন কিতাবে আছে 80 বছর, কোন কোন কিতাব আছে 90 বছর বয়স। এই পর্যন্ত আল্লাহ তাকে সন্তান দেন নাই। আল্লাহর পয়গম্বর 80 বছর 90 বছর বার্ধক্য বয়সে বুড়ো বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে একজন নেককার সন্তান দিলেন। শুধু একজন না, পরপর আল্লাহ দুই বিবি করে 2টা সন্তান দিলেন। একজন হলো ইসমাঈল আর একজন হলো ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন। যেই মহব্বতের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুনের কুণ্ডলের ভিতরে, নমরুদ যখন ইব্রাহিম আগুনের ভিতরে ফেলাইছিল, ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকার জন্য ওই আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, যারা নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারবেন, ইব্রাহিমকে যেরকম আল্লাহ আগুনে পোড়ায় নাই, যেই বান্দা আল্লাহকে মহব্বত করবে সেই বান্দাকেও আল্লাহ জাহান্নামে পোড়াবেন না। বার্ধক্য বয়সে দোয়া করলেন, আল্লাহ সন্তান দেন, আল্লাহ সন্তান দিলেন। বুঝেন, বুড়ো বয়সে সন্তান দিছে। কি বয়সে? বুড়ো বয়সে। এই বুড়ো বয়সে সন্তান পাইয়া ইব্রাহিমের ভিতরে সন্তানের জন্য কি মায়া আর কি মহব্বত। আল্লাহ দেখে ইব্রাহিম তো সন্তানের প্রতি বেশি মহব্বত হয়ে যাইতেছে। এবার আল্লাহ সিদ্ধান্ত দিলেন, আল্লাহ ঘোষণা করলেন, ইব্রাহিম তোমার বিবি হাজেরা এবং তোমার সন্তান ইসমাঈলকে মক্কায় রেখে আসো। বলে মক্কা কোথায়? কারণ দুনিয়া একবার পুরোটা আপনার পানিতে ডুবে গিয়েছিল। তখন দুনিয়া লন্ডভন্ড হয়ে গেছে, কোথাও কোনো মানুষ ছিল না, কোথাও কোনো গাছপালা বসত বাড়ি কি করে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোথায়? মক্কা। আল্লাহ বললেন যে জিব্রাইল ঘোড়া নিয়ে সামনে সামনে যাবে, আর তুমি জিব্রাইল যেখানে গিয়ে থামবে তোমার বিবি হাজরা এবং ইসমাঈলকে ওই স্থানে রেখে আসবা। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ঘোড়া নিয়ে সামনে যাইতেছে। বুড়ো বয়সে সন্তান পাইয়া আল্লাহর আদেশ অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু সন্তান ইসমাঈলকে কোলে করে বিবি হাজরাকে উটের উপরে বসাইয়া, এবার জিব্রাইল যেদিকে যায় ইব্রাহিম ইসমাঈল আর হাজরাও সেদিকে যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দেখানো স্থানে যখন গিয়ে থামলেন, আল্লাহর পক্ষ থেকে বিবির সাথে কথা বলা নিষেধ। বিবি হাজেরা এবং শিশু সন্তান ইসমাঈলকে বনবাস দিয়ে যখন ফিরে আসতেছেন, বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, হে আল্লাহর প্রিয় বন্ধু, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি? আমি কি আপনার সাথে কোনো ভুল করে ফেলেছি? এই আমাদের আমি হাজেরা একজন মহিলা মানুষ, আমার কোলে শিশু সন্তান, কোনো খাবার নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কিভাবে খানা ব্যবস্থা করবো, খাবার ব্যবস্থা করবো? আপনি একটু আমার সাথে কথা বলেন। ইব্রাহিম কথা বলে না, ফিরে যাইতেছে, রেখে ফিরে যাইতেছে। হাজেরা
আল্লাহর জন্য কত মহামায়া, কত মহাব্বত। হাজেরাও বুঝে ফেলছে এটা তার কোনো ইচ্ছা না, হয়তো আমার মালিকের ইচ্ছা। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার আমার সাথে কথা বলার কোনো দরকার নাই, তবে আমার একটা প্রশ্নের উত্তর দেন। এই যে আমি হাজেরা এবং ইসমাইলকে এই যে বনবাসে রেখে যাইতেছেন গভীর জঙ্গলে, এটা কি আপনার ইচ্ছায় নাকি আপনার মালিকের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে না ফিরিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠায় ডাক দিয়া বলে, হে হাজেরা, এই সিদ্ধান্ত আমি ইব্রাহিমের না, কারণ আমি ইব্রাহিমের অন্তরে আল্লাহর জন্য বড় মায়া, বড় মহব্বত। আল্লাহ আদেশ করছে তোমাকে আর তোমার সন্তান ইসমাইলকে এখানে রাখার জন্য আমি রেখে গেলাম। বিবি হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার আমার সাথে কোনো কথা বলার দরকার নাই, পিছনের দিকে ফেরারও কোনো দরকার নাই, কারণ আশা ইচ্ছা আল্লাহ যেহেতু আদেশ করছে, আমি হাজেরার কোনো টেনশন নাই, আপনি চলে যান, ফিরে তাকানোর কোনো দরকার নাই। এবার ইব্রাহিম চলে গেল। খাবার শেষ হয়ে গেল। শিশু ইসমাইল ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে লেখা হয়েছে, জিহ্বা বের হয়ে গেছে পানির পিপাসায়। এবার হাজেরা সন্তানের মুখে একটু পানি দেওয়ার জন্য এদিক সেদিক ঘুরে এক পাহাড় থেকে আর এক পাহাড়, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু কোথাও পানি পাইতেছে না। কিতাবে আছে হাজেরা, বিবি হাজেরার এমন একটা অবস্থা হয়ে গেছে, বুকের স্তনের দুঃখ শুকায় গেছে, কিছু না পাইরা নিজের মুখের জিহ্বাটা শিশু ইসমাইলের মুখে দিল। কিতাবে লেখা আছে এমন হয়ে গেছে বিবি হাজেরার জিহ্বাটা পর্যন্ত শুকায় গেছে। আল্লাহর কুদরত, শিশু ইসমাইলের পায়ের গোড়ালি থেকে জমিন, পায়ের গোড়ালি জমিন থেকে ওখান থেকে পানি উঠতেছে। কিতাবে আসছে ওই দিন যদি বিবি হাজেরা ওই পানি দেখে যদি বলতো, না বলতো যে ঝমঝম থামথাম, ওই দিন যদি সেই দিন হাজেরা এই কথা না বলতো, ওই ঝমঝমপুর থেকে পানি উঠে পুরো পৃথিবী তলায়া যাইত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ বছর শিশু সন্তানের সাথে দেখা নাই, বিবি হাজেরার সাথে দেখা নাই, কিন্তু অন্তরে বড় মায়া সন্তান ইসমাইলের জন্য। আল্লাহ এবার স্বপ্নের ভিতর আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি আমার জন্য কুরবানি করো। কি করো? আমি আল্লাহর জন্য কুরবানি করো। তোমার যত প্রিয় জিনিস আছে সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখার পর 100 উট কুরবানি করলেন। এবার কিছুদিন পর আবার স্বপ্নে দেখতেছে, হে ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধুর কথা, বন্ধুর আর বুঝতে বাকি রইল না, বুঝে ফেললো, হায় হায়, আমার বন্ধু, আমার আল্লাহ, আমার মালিক আর কিছু নাই, আমার সন্তানকে তার জন্য কুরবানি করতে বলেছে। ঘুম থেকে উঠে রওয়ানা। দীর্ঘ বছর পর যে সময় হাজেরা এবং ইসমাইলকে রেখে গিয়েছিল, কোনো মানুষ ছিল না, কোনো বসত বাড়ি ছিল না। এবার গিয়ে দেখে অনেক বসত বাড়ি, অনেক মানুষ। গিয়ে জিজ্ঞেস করে, এখানে কি তোমরা ইসমাইল নামে কাউকে চেনো? বলে, হ্যাঁ, ওই যে কন্যারে ছোট ঘর, ওইখানে শিশু ইসমাইল এবং তার মা হাজেরা থাকে, তার বাবা তাদের সাথে থাকে না। ইসমাইল ঘরের সামনে, ইব্রাহিম ঘরের সামনে গিয়ে ডাক দিল, ইসমাইল। নতুন একটা কণ্ঠের আওয়াজ পাইয়া ইসমাইল ঘরের দরওয়াজা খুললো। এবার ঘরের দরওয়াজা খুইলা দেখে ঘরের ভিতরে একটা জামা আছে, হুবহু এই জামাটা তার গায়ে পরা, এবং মায়ের কোলে শুইয়া শুইয়া বাবার চোখ কিরকম, নাক কিরকম, কপাল কিরকম, শরীরের গঠন কিরকম, যেরকম শুনছে হুবহু ইব্রাহিমের গঠন প্রণালী সেরকমই দেখতেছে। এবার ইসমাইলের আর বাবা চিনতে দেরি হইল না, সাথে সাথে ইব্রাহিম নবীকে বাবাকে দিয়ে জড়ায়া ধরলো। শিশু ইসমাইলের নজর তার বাবার দিকে, কিন্তু বাবা ইব্রাহিমের নজর আল্লাহর দিকে। দীর্ঘ বছর পর বিবি হাজেরার সাথে ইব্রাহিমের সাথে মোলাকাত। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বিবি হাজেরা, সময় নষ্ট করো না, দেরি করো না, তাড়াতাড়ি ইসমাইলকে সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। তার দাওয়াতে? হ্যাঁ হাজেরা, তাড়াতাড়ি আমার সন্তানকে সাজায় দাও, আমি মালিকের দাওয়াতে যাব। সন্তানকে নিয়ে এবার যখন বিবি হাজেরা চোখের আড়াল হলো,
যখন সন্তানকে নিয়ে রওনা করলো, এমতা অবস্থায় আজাজিল শয়তান বিবি হাজেরার কাছে আসলো। এসে ডাক দিয়া বলে, হাজেরা, সন্তানকে কই পাঠাইছো? সন্তানকে আজরাইলের হাতে তুইলে দিলি নাকি? বলে কেন? বলে তোর সন্তান ইসমাইলকে তো ইব্রাহিম জবাই করবে। বলে না, পৃথিবীর কোন বাবা তার সন্তানকে জবাই করতে পারে না। বলে না রে না, তোর স্বামী ইব্রাহিম তো জবাই করবে না, তারে করাইবো। ইব্রাহিম হাজেরা ডাক দিয়া বলে, কে করাইবে? শয়তান আজাজিল ডাক দিয়া বলে, তার মালিক তোর স্বামী ইব্রাহিম। তার পাগল তুই জানো না? সেই মালিক তাকে কোরবানি করাবে। এবার হাজেরা ডাক দিয়া বলে, দূর হ হে আজাজিল, দূর হ হে শয়তান। ইব্রাহিম যদি তার আদরের সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ পাওয়ার জন্য, আমি হাজেরাও আমার এক ইসমাইল কেন 100 ইসমাইলও যদি আল্লাহর জন্য কুরবানি করতে হয়, ইব্রাহিম যেরকম মালিককে পাওয়ার জন্য তার আদরের সন্তান কুরবানি করতে পারে, আমি মা হাজেরাও কুরবানি করতে পারি। এবার ইসমাইলের কাছে শয়তান গেল, ইসমাইল কই যাও? বলে বাবার সাথে। বলে না, তোমাকে তো জবাই করবে। বলে না, আমাকে জবাই করবে কেন? এবার ইসমাইল বলে, বাবা, শয়তান বলতেছে জবাই করবে। বলে ঢিল মার, তাড়াতাড়ি ঢিল মার। কি কর? তাড়াতাড়ি 7 দিকে 7টা ঢিল মার। 7 দিকে 7টা ঢিল মারা হলো। বাবার সাথে ইসমাইল চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর এবার ইসমাইল কিন্তু ইব্রাহিম জবাই করবেই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমি তো আমার সন্তানকে জবাই করব, কিন্তু দেখি তার অন্তরে আল্লাহর জন্য কি পরিমাণ মুহাব্বত, ভালোবাসা। ইব্রাহিম ডাক দিয়া বলে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি আমার আল্লাহর জন্য কুরবানি করতেছি, তুমি কি রাজি আছো কিনা? আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়া বলে, বাবা, নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা আল্লাহর ওহী। অতএব আল্লাহ আপনাকে আদেশ করেছে, তার জন্য আমাকে কুরবানি করান। কোনো টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি ইসমাইল তৈয়ার আছে, তাড়াতাড়ি আমাকে শোয়া দাও। ইসমাইল বলে, আব্বা, তাড়াতাড়ি শোয়া দেন, কারণ আল্লাহর সিদ্ধান্ত বদলায় গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি শোয়া দেন। ইসমাইল বলতেছে, আব্বা, আমাকে তাড়াতাড়ি শোয়া দেন, তাড়াতাড়ি জবাই করেন, আমার হাত দুখানা বাঁধেন, আমার চোখগুলো, আপনার চোখগুলো বাঁধেন, আমার পা দুটো বাঁধেন, আমাকে উবুত করে শোয়া দেন, কারণ আপনি যখন জবাই করবেন, আমি শিশু ইসমাইল আপনার ছেলে, আমার চেহারার দিকে তাকাইলে যদি আপনার মায়া হয়ে যায়, বাবা আমাকে উবুত করে শোয়া দেন, আমি সবরের সাথে থাকবো, আমি ধৈর্য ধারণ করে থাকবো। কিন্তু বাবা, হাদিসে আসছে, যদি এই কথাটা আমি বাড়িতে থাকতে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, কারণ বাবা আপনি যখন ছিলেন না, আমার এই মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। বাবা, এই কথাটা যদি আপনি বাড়ি থাকতে বলতেন, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম। তবে বাবা, আপনি যখন যাবেন, আমি ইসমাইলের পক্ষ থেকে মায়ের কাছে সালাম পৌঁছায় দিন, আর আমার গায়ের জামাটা আমার মায়ের কাছে পৌঁছায় দিন। আপনি যেরকম বাবা দীর্ঘ বছর পর্যন্ত আমাদের কাছে ছিলেন না, আমার মা যেরকম আপনার গায়ের জামার গ্রাম শুকে গ্রাম নিয়ে এত বছর কাটিয়ে দিয়েছে, আপনি আমার সব জামাটাও আমার মায়ের কাছে নিয়েন, আমার মায়ের দুঃখ কিছুটা হলেও কমবে। এই ঘটনা দেখে বাবা যখন শিশু ইসমাইল তার সন্তানের গলায় ছুরি চালাইতেছে, সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিৎকার দিয়ে কান্না করতে শুরু করলো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল, কই জান্নাত থেকে একটা দুম্বা নে, জান্নাতে একটা প্রাণী নিয়ে আমার ইব্রাহিমের শরীর নিচে দিয়ে দে। আল্লাহু আকবার বলেন। আমার ইব্রাহিমের শরীর নিচে দিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছে, কিন্তু ছুরিতে গলা কাটে না, ছুরিতে গলা কাটে না। এবার দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইসমাঈল, যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি জবাই বন্ধ করব না। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আসমান থেকে দৌড় দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে দ্রুত গতিতে কয়েকবার দ্রুত গতিতে দৌড় দিয়েছে। তার ভিতরে একবার হলো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা গভীর পালাইছে। ইসমাঈলকে যখন বাবা কুরবানি দেয়,
জিব্রাইল আসমান থেকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি ছুরিরে তাড়াতাড়ি নিষেধ করেন যাতে ছুরি ইসমাইলের গলা না কাটে। জিব্রাইল আসমান থেকে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতারা জিব্রাইলের কণ্ঠে কণ্ঠ লাগায় বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পশু আইনা ইব্রাহিমের ছুরির নিচে দিয়া ইসমাইলকে সরায়া পাশে দাঁড় করাইলেন, চোখ খুলে দিলেন। এবার ইসমাইল দেখে বাবার হাতে ইসমাইল নয়, বরং অচেনা এক প্রাণী আল্লাহর নামে কুরবানি হইতেছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রক্ত লাগলো, জবাই বন্ধ করে বলে, আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছি। দেখার জন্য যখন চোখের কাপড়টা খুললো, তাকায়া দেখে সন্তান নয়, বরং তার ছুরিতে একটা অচেনা প্রাণী কুরবানি।